এটা হচ্ছে পুশরিংডি আইল্যান্ড রিসর্টের রিসেপশন। আগের ভিডিওতে দেখিয়েছি যে আমি হাফলং ছিলাম, তো হাফলং থেকে ফেরার পথে উমরাংশু হয়ে কাল গুয়াহাটি ব্যাক করব। এটা হচ্ছে উমরাংশুতে এই রিসর্টটা। তো রিসর্টটা যেহেতু আইল্যান্ড রিসর্ট, সেই জন্য ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি। তো রিসেপশনের দেখুন পেছন দিকেই হচ্ছে উমরাংশু লেকটা, আর সেই লেকেই আমাদের জন্য স্পিড বোটটা ওয়েট করছে। আমাদের লাগেজও তোলা হয়ে গেছে, তো এবার আমরা রওনা দেব রিসর্টের উদ্দেশ্যে। তো আমার সাথে সাথে আপনারা যাওয়াটাও দেখুন, সাথে সানসেটটাও এনজয় করুন। রিসর্টটাতে পৌঁছেই প্রথম রিসর্টের মেন অ্যাট্রাকশনটাতে আসলাম। এটা দেখুন কত সুন্দর করে বানিয়েছে। আপনারা যদি গুগলে সার্চ করেন তাহলে প্রথমে এই ছবিটাই দেখতে পাবেন। খুব সুন্দর করে জায়গাটা বানিয়েছে, আর ভেতরে সুন্দর করে বসার ব্যবস্থা আছে। আপনারা ইচ্ছা করলে এখানে চা স্ন্যাক্স নিয়েও বসতে পারেন, সাথে লেকটাও এনজয় করতে পারেন। তো সন্ধ্যা হওয়ার আগে জায়গাটা আমিও দেখলাম, আপনাদেরও দেখালাম। এটা হচ্ছে আইল্যান্ডের আরেকটা দিক আর কি। আসার সময় বোট থেকে আমরা সানসেটটা এনজয় করেছি। এবার দেখুন এখান থেকেও খুব সুন্দর সানসেটটা দেখা যাচ্ছে। জানি না ভিডিওতে তো সব কিছু অত সুন্দর করে দেখা যায় না, জানি না আপনারা কতটা বুঝতে পারছেন জিনিসটা। পরদিন সকালের সানরাইজটা আপনাদের দেখালাম। আশা করি আপনাদের ভালো লেগেছে। মানে আপনারা যদি খুব ভালো করে খেয়াল করেন তাহলে দেখবেন যে শুধু পাখির আওয়াজ আর জলের শব্দ পাওয়া যাচ্ছে। মানে এত সুন্দর লাগছিল, আর সেটা পুরোপুরি বুঝতে গেলে সত্যি কথা বলতে মানে আসতে হবে আর দেখতে হবে আর কি। তো এবার চলুন আপনাদের একটু আমাদের রুমটা দেখাই আর কি। যেহেতু আজকের ভিডিওটাই হচ্ছে রিসর্টটা নিয়ে, তো ভাবলাম যে আপনাদের একবার একটু রুম ট্যুরটাও দিয়ে দিই। তো এখানে কটেজ মোটামুটি 5টা থেকে 6টা এরকম কটেজ আছে। তো প্রত্যেকটা কটেজে হচ্ছে 2টো করে রুম, ডবল বেডরুম আর কি। তো রুমগুলোও বেশ সুন্দর, আপনাদের আশা করি যে খারাপ লাগবে না, বেশ ভালোই ছিল। আর আপনারা এটা দেখে সাথে যদি গুগল সার্চ করেন তো আপনারা বাকি সব কিছুই পেয়ে যাবেন। আর প্রত্যেকটা কটেজের সাথে দেখুন এরকম ব্যালকনিও আছে আর কি, যে ব্যালকনির থেকে সকালে সানরাইজটা দেখালাম। খুব সুন্দর দেখা যাচ্ছিল সানরাইজটা, বেশ সুন্দর। মানে যেহেতু আইল্যান্ড রিসোর্ট, তো এটার একটা আলাদাই সৌন্দর্য আছে। আর উমরাংশুরও একই ব্যাপার, চারিদিকে পাহাড়ে ঘেরা আর মাঝখানে এই লেকটাও অপূর্ব, যার জন্য রিসোর্টটা টোটালি মানে খুব ভাল লাগছে আর কি দেখতে। চলুন এবার আপনাদের একটু ব্রেকফাস্টের জায়গাটাও দেখাই। ব্রেকফাস্টের জায়গাটা ছিল আমাদের কটেজটার ঠিক পাশেই। তবে একটা কথা বলে রাখি যে কালকে যেমন আমরা পৌঁছতে পৌঁছতে সন্ধ্যা হয়ে গেল, সন্ধ্যার পরে কিন্তু এখানে বাইরে থাকা যায় না, কারণ প্রচণ্ড মশার উৎপাত, সাথে ছোট ছোট পোকামাকড়ও আছে। আমরা কালকে অল্প একটু থেকে তারপরেই রুমে ঢুকে গেছি, কারণ যেটা দেখালাম আর কি, রাত্রের কিন্তু কোনো ভিডিও দেখাতে পারিনি। একবারে পরের দিন আজকের আর কি সানরাইজের ভিডিওটা আপনাদের দেখালাম। তো এটা হচ্ছে কিচেনটা, আর এটা হচ্ছে ব্রেকফাস্টের রুমটা। চলুন রুমের ভেতরটাও একটু দেখাই। এখান থেকে ব্রেকফাস্ট করে আমরা সোজা বেরিয়ে যাব আবার গুয়াহাটির উদ্দেশ্যে। তো ব্রেকফাস্টের জায়গাটা এরকম, আর ব্রেকফাস্ট যেটা ছিল নর্মাল যেরকম সব জায়গায় থাকে সেরকমই ব্রেকফাস্ট ছিল। আর এই রুমের সাথেও যথারীতি একটা ব্যালকনি ছিল, আর ব্যালকনি থেকে আপনি লেকটা আরামসে এনজয় করতে পারবেন। যে কটেজেই থাকেন না কেন, লেকটা আপনি সব কটেজ থেকেই এনজয় করতে পারবেন আর কি। তো চলুন এবার আমাদের ফেরার সময় হয়ে গেল, এবার রওনা দেওয়া যাক।
ঘুরে দেখাবো।